ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএম স্বনিধি সম্পর্কে। প্রধানমন্ত্রী স্বনিধি কিভাবে অ্যাপ্লাই করবেন, পিএম স্বনিধি অ্যাপ্লাই করলে আপনার কি ফায়দা হবে, আপনার কি লাভ হবে। প্রধানমন্ত্রী স্বনিধি যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনার লাভ হবে নিচে হলেও 10,000 টাকা। প্রধানমন্ত্রী স্বনিধি অ্যাপ্লাই করলে আপনার নিচে হলেও 10,000 টাকা লাভ হবে। প্রধানমন্ত্রী স্বনিধি অ্যাপ্লাই করতে চাইলে আপনি কিভাবে করবেন, আপনি অফলাইনে করবেন নাকি অনলাইনে করবেন? প্রধানমন্ত্রী স্বনিধি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার কোনগুলো নথিপত্র লাগবে? প্রধানমন্ত্রী স্বনিধি অ্যাপ্লাই আপনি কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, আপনারা সব কিছু দেখতে পাবেন। যাদের টাকার প্রয়োজন, যারা টাকা নিয়ে বিজনেস করতে চাইছেন বা অন্য কিছু করতে চাইছেন, কোনো ধার পাচ্ছেন না, আপনাদের জন্য সুখবর। আপনারা যদি এই পিএম স্বনিধি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনি নিচে হলেও 10,000 টাকা লাভ করবেন। পিএম স্বনিধি অ্যাপ্লাই করতে আপনি কিভাবে করবেন আপনারা সব কিছু দেখতে পাবেন, A to Z দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন পিএম স্বনিধি। পিএম স্বনিধি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমেই দেখতে পাবেন পিএম স্বনিধি নামের ওয়েবসাইট, এটাতে আপনি ক্লিক করবেন। এই ওয়েবসাইট অফিসিয়ালি ওয়েবসাইট, আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারেন। সরকারি অফিসিয়ালি ওয়েবসাইট, আপনি তোরা ওয়েট করতে হবে। ক্লিক করার পরে এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি প্রথমেই দেখতে পাবেন অ্যাপ্লাই লোন 10K, অ্যাপ্লাই লোন 20K, অ্যাপ্লাই লোন 50K। আপনি অ্যাপ্লাই লোন এই 10K এটাতে আপনি ক্লিক করবেন। এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমেই দেখতে পাবেন পিএম স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি, পিএম স্বনিধি। আপনি এই ওয়েবসাইটে, সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে চেক করার জন্য আপনি 10K অ্যাপ্লাই করে নেবেন। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন এখানে। এরপরে রিকোয়েস্ট ওটিপি, এইটাতে আপনি ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন ওয়েলকাম টু পিএম স্বনিধি, ওয়ান টাইম পাসওয়ার্ড। আপনার মোবাইলে একটা কোড যাবে, আপনি যে নাম্বার দিয়েছিলেন এই নাম্বারে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। এরপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন পিএম স্বনিধি, এরপরে আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এই 4টা স্টেপ আপনি কমপ্লিট করতে হবে, এরপরে আপনি লাভ করতে পারবেন। 1 নম্বরে আছে চেক ভেন্ডর ক্যাটাগরি, 2 নম্বরে আছে ফিল ফর্ম অ্যাপ্লিকেশন, আপলোড ডকুমেন্ট, সাবমিট অ্যাপ্লিকেশন। এই 4টা স্টেপ কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে 10,000 টাকা। আপনি 10,000 টাকা লাভ করতে পারবেন এই 4টা স্টেপ কমপ্লিট করার পরে। এরপরে দেখতে পাবেন ডু ইউ হ্যাভ আধার কার্ড, আপনি ইয়েস আছে, নো আছে, আপনি নোতে রেখে দেবেন। এরপরে আছে আর ইউ ফ্রম আসাম মেঘালয়, আপনি যদি আসাম বা মেঘালয়ে বাস করেন তাহলে আপনার ইয়েস বা ইয়েসে আপনি টিকমার্ক দিবেন, আপনি সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন ইউএলবি নেম, আপনি আপনার ইউএলবি নেমটি আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন ভেন্ডর ক্যাটাগরিজ, এ আছে, সি আছে, ডি আছে। আপনি এই এ, সি, ডি এইগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি আপনার নেক্সট অপশন দেখতে পাবেন নিচে, এইটাতে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার, এই নাম্বারটি আপনি নোট করে রাখবেন, কপি করে রাখবেন। আপনার অ্যাপ্লাই করার পরে আপনার এই নাম্বারটি কাজে আসবে। আপনি স্ট্যাটাস চেক করার জন্য আপনি এই নাম্বারটি দিতে হবে। এরপরে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন, আপনি দেখতে পাবেন মেম্বার অফ সিআইজি, আপনি এই সিআইজি, আপনি যদি সিআইজি হন বা কিছু করে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর না হয় নোতে রেখে দেবেন। এরপর দেখতে পাবেন মেম্বার অফ জিএলজি, আপনি মেম্বার অফ জিএলজি কোনো সদস্য আছেন কিনা, যদি থাকেন তাহলে ইয়েসে, আর না হয় নোতে রেখে দেবেন। এরপর দেখতে পাবেন নেম অফ স্ট্রিট ভেন্ডর, আপনি আপনার নাম, আবেদনকারীর নামটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ফাদার বা স্পোজ নেম,
আপনি আপনার ফাদারের নাম বা গার্জেনের নাম দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গল নাকি ম্যারিড। আপনি যদি সিঙ্গল হন তাহলে সিঙ্গলে ক্লিক করবেন, আর না হয় ম্যারিড দিবেন। এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার এটা অটোমেটিক শো থাকবে। এরপর দেখতে পাবেন জেন্ডার, আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পরে দেখতে পাবেন সোশিয়াল ক্যাটাগরি, এটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, আপনি আপনার যেটা আছে ওটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন আর ইউ বেন্ডিং দি সেম স্টেট ইউ বিলং, আপনি ইয়েস নাকি নো এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন পিডাব্লিউডি দিবঞ্জন, আপনি পিডাব্লিউডি দিবঞ্জন নাকি যদি থাকেন তাহলে ইয়েস, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে মাইনরিটি আছে নাকি যদি থাকে তাহলে ইয়েস, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন কেওয়াইসি ডকুমেন্ট, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দেবেন। প্রথমে ভোটার আইডি কার্ড দেওয়ার পরে আপনি দেখতে পাবেন টোকন নাম্বার, এই নাম্বারটি আপনি শো করবে। ভোটার আইডি কার্ড দেওয়ার সাথে সাথেই আপনি এই টোকন নাম্বারটি আপনি এই কপি করে রাখবেন, নোট করে রাখবেন, আপনার পরে কাজে আসবে। এরপর দেখতে পাবেন ডু ইউ হ্যাভ ফ্যামিলি মিন্স হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড আন্ডার ম্যারিড চিলড্রেন আপনি সিলেক্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন 1 আছে, 2 আছে, 3 আছে, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন রিলেশনশিপ, আপনি আপনার নাম, আপনি আপনার রিলেশনশিপ যার নমিনি দিবেন তার নাম দিবেন। এরপরে রিলেশনশিপ কী লাগে না লাগে আপনি এটা সিলেক্ট করে নেবেন। এরপরে আছে এইজ, আপনি ওনার বয়স দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। প্রথমে দেখতে পাবেন হাউস নম্বর, আপনি আপনার হাউস নম্বর বসিয়ে দেবেন, লোকালিটি দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন টাউন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ওয়ার্ড ভিলেজ, আপনি আপনার ওয়ার্ডের নাম্বার দিয়ে দেবেন, ভিলেজের নাম দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পিনকোড নাম্বার, আপনি আপনার পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন হাউস নম্বর, লোকালিটি, আপনি আপনার হাউস নাম্বার দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, টাউন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। এরপরে ওয়ার্ড ভিলেজ দিয়ে দেবেন, পিনকোড নাম্বার দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন নেম অফ অ্যাক্টিভিটি, আপনি আপনার নেম অফ অ্যাক্টিভিটি দিয়ে দেবেন, আপনি কী করেন না করেন দিয়ে দেবেন। আর যদি না পান তাহলে ওদার্সে আপনি রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন প্লেস অফ বেন্ডিং, আপনি আপনার প্লেস অফ বেন্ডিং দিয়ে দেবেন। সিলেক্টে ক্লিক করে আপনি ফিক্সড লোকেশন নাকি মোবাইল আপনি দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডারশন অফ বেন্ডিং ডেট অফ বার্থ, আপনি আপনার দিয়ে দেবেন MMY। এরপরে দেখতে পাবেন লোকেশন এরিয়া বেন্ডিং, মোবাইল নাম্বার মোবাইল ভেন্ডর, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন স্টেট, আপনার অটোমেটিক সিলেক্ট হবে। এরপরে দেখতে পাবেন সিলেক্ট টাউন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ULB নাম, এটা অটোমেটিক থাকবে। এরপরে দেখতে পাবেন ওয়ার্ড ভিলেজ, আপনি আপনার ওয়ার্ড বা ভিলেজের নাম দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পিনকোড নাম্বার, আপনি আপনার পিনকোডের নাম্বার দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন টোটাল মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার টোটাল মান্থলি ফ্যামিলি ইনকাম কত আছে প্রতি মাসে প্রতি বছরে এটা আপনি বসিয়ে দেবেন হিসেব করে। এরপর দেখতে পাবেন ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনি আপনার ব্যাংকের নামটি বসিয়ে দেবেন, প্রথমে IFSC কোডটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ব্যাংকের ব্রাঞ্চ নেম এটা দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ডিজিটাল পেমেন্ট, আপনি ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করে আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনি আপনার ডিজিটাল পেমেন্ট নেবেন নাকি ব্যাংকের মাধ্যমে নেবেন। আপনি যদি ডিজিটাল পেমেন্টে সিলেক্ট করেন তাহলে আপনি আপনার ব্যাংকের মাধ্যমে নয়, আপনি ফোনপে গুগল পে আছে, আপনি আপনার সিলেক্ট করে নিতে পারেন। এখানে আপনি সিলেক্ট পেয়ে যাবেন, ফোনপে আছে, অ্যামাজন পে আছে, ভারত পে আছে, আপনি আপনার যেটা আছে এটা সিলেক্ট করে নিতে পারেন। আর যদি আপনি ডিজিটাল না চান তাহলে আপনি নতে রেখে দেবেন, নতে রেখে দিলেই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে। এরপরে দেখতে পাবেন মাল্টিপল PBA, আপনি এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাঙ্ক লেন্ডিং ইনস্টিটিউশন, আপনি এক্সিস্টিং কোনোদিন লোন লইছেন কিনা, আপনি লোন নিছেন কিনা, যদি নিয়ে থাকেন তাহলে আপনি লিখে দেবেন। এরপর আউটস্ট্যান্ডিং পেমেন্ট এটা সিলেক্ট করে নেবেন। এরপরে যদি তাকে আপনি লোন নিয়ে থাকেন তাহলে আপনি দিয়ে দেবেন, আর না হয় আপনি স্কিপ করে দেবেন। এরপরে দেখতে পাবেন মান্থলি EMI, আপনি লোন নিয়ে থাকলে আপনি এগুলো বসিয়ে দেবেন, আর না হয় স্কিপ করে দেবেন। এরপরে দেখতে পাবেন লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, আপনি আপনার 5,000 to 10,000, আপনি 5,000 বা 10,000 দিয়ে আপনি চেক করবেন প্রথমে। আপনার এর উপরে আপনি অ্যাপ্লাই করলে আপনার হবে না, আপনার যে এরিয়া আছে আপনার এই এরিয়ার অফিসে যেতে হবে। এরপরে দেখতে পাবেন যদি এর উপরে আপনি অ্যাপ্লাই করেন। এরপরে দেখতে পাবেন টার্ম লোন অ্যামাউন্ট 20,000 আছে, 50,000 আছে, এটা রেখে দেবেন।
যেটা আছে এটাই রেখে দেবেন। এরপর দেখতে পাবেন লোন পারপোজ প্লিজ টিক ওয়ার্কিং ক্যাপিটাল বিজনেস, আপনি আপনার কিসের জন্য লোন নেবেন এটা আপনি সিলেক্ট করে নেবেন, ওয়ার্কিং ক্যাপিটাল নাকি বিজনেস এক্সপেনশন নাকি পারচেস অফ এজিস্ট, আপনি আপনার যেটা আপনি চাইবেন এটাই সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনার সাবমিট হয়ে যাবে, আর আপনি কিচ্ছু করতে হবে না। আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করতে হলে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনি দেখতে পাবেন আবারও আপনার লগ ইন চাইবে। আপনি 10কে লোনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার দিবেন, ওটিপি দিবেন, ক্যাপচা কোড বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার সোজা পেয়ে যাবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।